হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল জিকে লেকচারে স্বাগত জানাই। আমরা সময় এবং দূরত্ব নিয়ে যে ক্লাসগুলো তোমাদেরকে করাচ্ছিলাম, সেখানে আমি লাস্ট যেদিন অঙ্ক তোমাদেরকে করাই সেদিন আমি নৌকো এবং স্রোত নিয়ে যে অঙ্কগুলো তার মানে বেসিক ধারণাটা দিয়েছিলাম। তো চলো আজকে একটু ভেতরের দিকের অঙ্কগুলো দেখি, একটু ডেপথে যে অঙ্কগুলো আসে তোমাদের পরীক্ষাতে সেই অঙ্কগুলো আমরা আজকে দেখে নেব। তো যারা যারা এখনো ওই ক্লাসটি দেখোনি বা তার আগের ক্লাসগুলো দেখোনি তাদের উদ্দেশ্যে বলবো, প্লিজ তোমরা গিয়ে আগের ক্লাসগুলো দেখো, তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে যে ক্লাসগুলো কিভাবে করানো হয়েছে এবং প্রত্যেকটা অঙ্ক আলাদা আলাদা ধরনের রয়েছে। তার থেকে তোমাদের ধারণাটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো আমি বেশি কথা না বলে তোমাদের আজকের ক্লাসটা স্টার্ট করি। দেখো আমাদের প্রথম যে অঙ্কটা বলেছে, আহ, আমরা পড়ি। স্রোতের অনুকূলে 36 কিলোমিটার পথ অতিক্রম করতে 3 ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে 24 কিলোমিটার পথ অতিক্রম করতে 3 ঘন্টা সময় লাগে। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় কত? তো 36 কিলোমিটার গেছে 3 ঘন্টাতে, আবার ওখানে প্রতিকূলে গেছে 24 কিলোমিটার, স্বভাবতই প্রতিকূলে আসতে একটু বেশি সময় লাগবে, তাই কম দূরত্ব অতিক্রম করেছে যেহেতু সময়টা এক রয়েছে আমাদের। তো এইটা আমরা এভাবে দুভাবে করব, পদ্ধতি 1 এবং 2। পদ্ধতি 1 এবং 2 আমরা দুটো ভাগে করব। আমি বেশিরভাগ অঙ্কই তোমাদেরকে এভাবে দুটো পদ্ধতি অনুসরণ করেই দেখাই। তো চলো আমরা দেখি পদ্ধতি 2টা। স্রোতের অনুকূলে ধরি, আমরা লিখবো এরকম যে ধরি স্থির জলে নৌকার বেগ, নৌকা যেহেতু বোট আমরা বি ধরে নিচ্ছি, আর স্থির জলে স্রোতের বেগ, স্রোত স্রোতের বেগ, এটাকে আমরা স্রোত যেহেতু এস ধরে নিচ্ছি, আমরা দুটো বেগকে একটা আলাদা আলাদা নামে দিয়ে দিলাম। তো অতএব আহ, অনুকূলে অনুকূলে নৌকোর বেগ হবে কত বলো তো? স্রোতের বেগ আর নৌকার বেগটা যোগ করে দেবো আমরা। আর প্রতিকূলে নৌকোর বেগ স্রোতের, এখানে আমরা স্রোতটা অ্যাড করি, স্রোতের তাহলে হয়ে যাচ্ছে আমাদের কত, বি মাইনাস এস। এই দুটো আমরা মানে আমরা আগের দিন দেখেছিলাম। তো আজকে দেখো এখানে কি বলেছে, স্রোতের অনুকূলে 36 কিলোমিটার পথ যেতে তার মানে অতিক্রম করতে 3 ঘন্টা টাইম লেগেছে। তার মানে আমরা যদি এরকম লিখি যে অনুকূলে যাওয়ার সময় অনু অনুকূলে যাওয়ার সময় অনুকূলে যাওয়ার সময় হচ্ছে বেগ, যাওয়ার সময় 36 কিলোমিটার, অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব হয়ে যাচ্ছে কত আমাদের, 36 কিমি। আর বেগ সমান কত আমাদের, সময় লেগেছে কত, সময় লেগেছে হচ্ছে 3 ঘন্টা। অতএব গতিবেগ কত হবে, গতিবেগ হয়ে যাবে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, 12 কিমি/ঘন্টা। আচ্ছা, প্রতিকূলে করি এবারে। প্রতিকূলে যাওয়ার সময় অতিক্রান্ত দূরত্ব কত, 24 কিমি। সময় কত লেগেছে, সময় লেগেছে আমাদের 3 ঘন্টা। অতএব গতিবেগ কত হবে আমাদের,
24 ডিভাইডেড বাই 3 সমান হয়ে যাচ্ছে 8 কিমি পার ঘন্টা। আচ্ছা, এইটাই কিন্তু আমাদের দেখো গতিবেগ হচ্ছে b প্লাস এস, তার মানে b প্লাস এস মানে আমরা কত লিখতে পারি, এটা হয়ে যাচ্ছে b প্লাস এস ইকুয়ালস টু, অতএব 12 আর b মাইনাস এস, অতএব b মাইনাস এস ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে আমাদের 8। এটা হয়ে গেল আমাদের 2 নম্বর ইকুয়েশন, এটাও আমাদের 1 নম্বর ইকুয়েশন। এবার এই দুটোকে যদি আমরা যোগ করে দিই 1 প্লাস 2 করলে এটা দাঁড়াচ্ছে b প্লাস এস প্লাস b মাইনাস এস ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 12 যোগ 8 সমান, অর ইমপ্লাইজ দ্যাট, অর করি, এই এস কেটে গেল, 2b ইকুয়ালস টু 20, অর b ইকুয়ালস টু কত বেরোচ্ছে 10। তার মানে কি নৌকোর বেগ, আমাদের স্থির জলে নৌকোর বেগ কত, 10 কিমি প্রতি ঘন্টা। এই হয়ে গেল আমাদের উত্তর, 10 কিমি পার আওয়ার। ঠিক আছে, এবারে দেখো আমাদের মানে এই অঙ্কটা আমরা কিন্তু একটু আলাদা রকম ভাবে পদ্ধতি 2 এর মাধ্যমে করার চেষ্টা করব। তো আমরা লিখি যে অনুকূলের গতিবেগ x কিমি পার আওয়ার এবং গতিবেগ y কিমি পার আওয়ার হলে স্থির জলে নৌকোর বেগ হয় x প্লাস y বাই 2 আর স্রোতের বেগ হয় স্রোতের বেগটা তো আমাদের জানতে চাইনি, স্রোতের বেগটা তাহলে আমি এখানে আর দেখাচ্ছি না আলাদাভাবে, আমাদের স্থির জলের নৌকোর বেগটাই চেয়েছে, তার মানে x প্লাস ওয়াই বাই 2 এটা আমরা বের করবো। এবারে আমাদের দেখো অনুকূলের গতিবেগটা আমাদের কিন্তু দেওয়া নেই, অনুকূলের দূরত্বটা দেওয়া আছে, সময় দেওয়া আছে, এটা হচ্ছে সময়, এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তার মানে আমরা অতিক্রান্ত দূরত্বকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে আমাদের x এর ভ্যালু পেয়ে যাবো, x ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে আমাদের, x ইকুয়ালস টু 36 বাই 3, আর y মানে এখানে 12 হয়ে যাচ্ছে আমাদের, 12, আর y এর ভ্যালু কত পাচ্ছি আমরা 24 বাই 3 সমান হয়ে যাচ্ছে কত 8। অতএব x প্লাস ওয়াই বাই 2 সমান কত হয়ে যাচ্ছে 12 প্লাস 8 বাই 2 সমান 20 বাই 2 সমান 10। দেখো আমাদের উত্তর কিন্তু 10 বেরোলো উত্তর। এটা x প্লাস ওয়াই মানে কত, স্থির জলে নৌকোর বেগ, স্থির জলে নৌকার বেগ, এই হয়ে গেল কিন্তু আমাদের 10 উত্তর বেরিয়ে গেল। তার মানে বোঝা গেল আমরা কিভাবে মানে শর্টকাট প্রয়োগ করে কিন্তু অঙ্কটা করতে পারি। তো চলো নেক্সট অঙ্কটা আমরা দেখি কি বলেছে। দেখো, একটি দ্রুতগামী নৌকা স্রোতের অনুকূলে 200 কিলোমিটার পথ অতিক্রম করে 4 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব অতিক্রম করে ফিরে আসে 5 ঘন্টায়। মানে দূরত্বটা আমাদের এখানে কিন্তু 200 কিলোমিটারই রয়েছে, আর সময়টা কিন্তু মানে যাবার সময় যখন স্রোতের অনুকূলে গেছে তখন কিন্তু টাইম লেগেছে হচ্ছে 4 কিলোমিটার, আর স্রোতের প্রতিকূলে যখন গেছে তখন কিন্তু আমাদের টাইম লেগেছে হচ্ছে 5 ঘন্টা, সরি 4 ঘন্টা 5 ঘন্টা। এটা আমাদের অনুকূল, আর এটা হচ্ছে আমাদের প্রতিকূল, মানে স্রোত যেদিকে যায় সেটা হচ্ছে অনুকূল, স্রোতের বিপরীত দিকটা হচ্ছে আমাদের প্রতিকূল। তো এইটা, এই যে দূরত্বটা সেটা হয়ে যাচ্ছে 200 কিমি, সরি কিমি হবে,
আর এইটা হচ্ছে কি আমাদের যেতে টাইম লেগেছে হচ্ছে 4 ঘন্টা, আর এইটা আমাদের আসতে টাইম লেগেছে 5 ঘন্টা। এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে কি বলেছে, স্রোতের গতি ঘন্টায় কত কিলোমিটার ছিল, মানে স্রোতের গতিবেগটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা আগের প্রসেস অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে হচ্ছে দুটো পদ্ধতি আমি তোমাদের এখানেও দেখাই। এখানে পদ্ধতি 1 আর 2 টা দেখানোর দরকার নেই আশা করি, কারণ আমরা আগেরটাতে দেখালাম। তো ওখানটাই কিন্তু আমরা যদি স্রোতের মান এস এর মানটা বের করতে পারি, তাহলে কিন্তু আমাদের উত্তর বেরিয়ে যাবে। আমি শর্টকাট প্রসেসটা যেটা, সেটা প্রয়োগ করে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে, যে স্রোতের অনুকূলে, সূত্রটা লিখে নাও এরকম সূত্র। যদি তোমাদের মনে হয় যে ওই বড় প্রসেসটা দেখবে, আমাকে আমাদের চ্যানেলে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আমরা চেষ্টা করব কমেন্ট সেকশন থেকে যদি দেখতে পাই তোমাদের কমেন্ট, তাহলে আমরা কিন্তু বড় প্রসেসটা আরেকটা ভিডিওর মাধ্যমে করে দেওয়ার চেষ্টা করব। তো দেখো, তোমরা সূত্রটা লিখে নাও এরকম, যে যদি স্রোতের অনুকূলে গতিবেগ x কিমি পার ঘন্টা এবং যদি স্রোতের প্রতিকূলের গতিবেগ y কিমি পার ঘন্টা হয়, তাহলে স্রোতের গতিবেগ সমান কত হবে, x মাইনাস ওয়াই বাই টু। এক্স মাইনাস ওয়াই বাই টু কিন্তু মানে কিমি পার ঘন্টা আমাদের হয়ে যাবে স্রোতের গতিবেগ। তো এবারে আমাদের কিন্তু গতিবেগটা এখানেও দেওয়া নেই, শুধুমাত্র আমাদের দূরত্ব দেওয়া আছে আর আমাদের হচ্ছে কি সময় দেওয়া আছে। তার মানে আমরা বের করে নেব। এখান থেকে আমরা যদি বের করে নিই অঙ্কটাতে, এটা হচ্ছে আমাদের সূত্র। এবার আমরা বের করি। অতএব স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ সমান হচ্ছে কত, 200 কিলোমিটার গেছে 4 ঘন্টায়, সমান 200 কিলোমিটার বাই 4 সমান হয়ে যাচ্ছে 50, সমান 50 কিমি পার ঘন্টা। আচ্ছা, স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ কত বলেছে আমাদের, 200 কিলোমিটারই তার অতিক্রান্ত দূরত্ব রয়েছে, কিন্তু সময়টা হয়ে গেছে 5, সমান এটা হয়ে যাচ্ছে আমাদের 40 কিমি প্রতি ঘন্টা। এই হলো আমাদের স্রোতের অনুকূলে এবং প্রতিকূলে গতিবেগ। তাহলে যদি আমাদের x আর y এর মানটা আমরা পেয়ে যাই, এটা হচ্ছে আমাদের x এর মান, এটা হয়ে যাচ্ছে আমাদের y এর মান। অতএব স্রোতের গতিবেগ কত হবে, স্রোতের গতিবেগ হয়ে যাবে আমাদের 50 বিয়োগ 40 বাই 2 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমাদের 10/2 সমান 5 কিমি পার আওয়ার। এটাও কিমি পার আওয়ার, এটা আমাদের কিমি পার আওয়ার। এই হলো আমাদের শর্টকাট প্রসেস। আমরা আগের অঙ্কটা যেভাবে করলাম সেভাবেও আমরা অঙ্কটা করতে পারি, তাহলেও আমাদের উত্তর বেরোবে। আমাদের এস এর মানটাকে বের করতে হবে সেখানে। আমরা আগের বারে ডি এর মান বের করলাম, এই বি এর মান বের করলাম, যেহেতু আমরা বোটের মানে নৌকোর দূরত্বটা মানে গতিবেগটা চেয়েছিলাম, তাই বি এর মান বের করেছিলাম। আমরা কিন্তু স্রোতের গতিবেগ বের করতে গেলে আমাদের এস এর মান বের করতে হবে সেম প্রসেসে, বা তোমরা এইভাবেও অঙ্কটা করতে পারো। তো চলো নেক্সট অঙ্কটা আমরা দেখে নিই। দেখো এখানে কি বলেছে, স্রোতের গতিবেগ 2 কিলোমিটার প্রতি ঘন্টা, প্রতিকূলের গতিবেগ বলে দিয়েছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা হলে অনুকূলের গতিবেগ কত। এবারে অনুকূলের গতিবেগ বা স্রোতের প্রতিকূলের গতিবেগ মানে কি, নৌকোর গতিবেগ। এখানে নৌকোটা উল্লেখ করা নেই, কিন্তু
তোমাদের কোশ্চেনে এরভাবেই দেবে যে একটু মানে যাতে বুঝতে না পারে, কনফিউশন ক্রিয়েট করার জন্য, যে প্রতিকূলের গতিবেগ শুধু দিয়ে দিয়েছে, কিন্তু এটা তো মানে আমাদের ধরে নিতে হবে যে আমাদের নৌকোর প্রতিকূলে নৌকোর গতিবেগ। তো এইভাবে যদি আমরা দেখি, আমরা এই অঙ্কটা দুটো পদ্ধতি তোমাদেরকে দেখাই। পদ্ধতি 1 এবং পদ্ধতি 2। পদ্ধতি 1টা কিরকম? আচ্ছা, স্রোতের গতিবেগ বলে দিয়েছে কত আমাদের 2 কিলোমিটার, আর প্রতিকূলের গতিবেগ বলে দিয়েছে আমাদের 6 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমরা আগের বারে যেরকম ধরেছিলাম, স্রোতের গতিবেগ সমান হয়ে যাচ্ছে মানে স্রোতের গতিবেগ আমাদের দেখো 2 কিলোমিটার পার ঘন্টাটাই আমরা লিখি। আচ্ছা, প্রতিকূলের গতিবেগ মানে কত? প্রতিকূলের গতিবেগ আমরা একটু আগে দেখলাম, প্রতিকূলের গতিবেগ কত বেরোলো, বি মাইনাস এস ইকুয়ালস টু কত, বি মাইনাস এস ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমাদের মানে প্রতিকূলের গতিবেগ মানে 6, আর বি এর মান কত পাবো, 6 প্লাস এস। এবারে দেখো এস এর মান কিন্তু আমাদের এখানে দেওয়া আছে, এটা হচ্ছে 6। এই মাইনাসটাকে আমরা এদিকে দিয়ে দিলাম, তার মানে আমাদের মাইনাসটা প্লাস হয়ে গেল এখানে এসে। তো এখানে দেখো এটা হচ্ছে তো আমাদের স্রোতের গতিবেগ, স্রোতের গতিবেগকে আমরা কি নামে জানি, এস। তার মানে কি হলো, আমাদের এটা কিন্তু একটা মানে এতে চলে এলো, বি ইকুয়ালস টু কত বেরিয়ে গেল আমাদের, বি ইকুয়ালস টু বেরিয়ে গেল 6 প্লাস 2 সমান কত বেরিয়ে গেল, 8 কিমি পার আওয়ার। এটা কিন্তু আমাদের মানে বির মান বেরিয়ে গেল। এবারে কি বলেছে আমাদের, অনুকূলের গতিবেগ কত, অনুকূলের, অতএব অনুকূলের গতিবেগ আমরা কি দেখলাম একটু আগে, অনুকূলের গতিবেগ ইকুয়ালস টু কি হয়, বি প্লাস এস, মানে বোটের গতি হয় আর মানে স্রোতের গতিটা আমরা যোগ করলেই আমরা কিন্তু অনুকূলের গতিবেগ পেয়ে যাই। এবারে দেখো আমরা বি এর মান কত পেলাম, বি এর মান পেয়ে গেলাম আমরা 8, তার মানে 8 হলো বি এর মান, এস এর মান কত আমাদের আছে 2, তাহলে এস এর মান হচ্ছে 2 সমান পেরিয়ে গেলাম আমাদের 10 কিমি প্রতি ঘন্টা। এই হয়ে গেল আমাদের অঙ্ক। তার মানে আমাদের স্রোতের অনুকূলের গতিবেগ কত, 10 কিমি প্রতি ঘন্টা। এটাকেই আমরা সেকেন্ড পদ্ধতি অনুসরণ করে মানে ছোট্ট একটা সূত্র ইউজ করে দেখে নেব। তোমরা সূত্রটা নোট ডাউন করে নাও। সূত্র, যে স্রোতের গতিবেগ যদি y হয় এবং অনুকূলের গতিবেগ যদি p হয় এবং প্রতিকূলের গতিবেগ যদি q হয়, তাহলে একটা ইকুয়েশন জেনারেট হয় যেটা হচ্ছে p মাইনাস কিউ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 2y, আর এখান থেকে আমরা p এর ভ্যালু কত পাবো, 2y প্লাস কিউ, আর কিউ এর ভ্যালু কত পাবো, p মাইনাস 2y। কিউ এর ভ্যালু পেয়ে যাবো আমরা p মাইনাস 2y। তার মানে কি, আমাদের যেটার মান বের করতে দেবে আমরা কিন্তু সেটুকুর মানই বের করব। এইটা একটা ইকুয়েশন, মেইন ইকুয়েশন। এইখান থেকে আমরা p এর একটা আলাদা মান পেলাম, কিউ এর একটা আলাদা মান পেলাম। পিটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের অনুকূলের গতি বেগ, আর এটা হচ্ছে আমাদের প্রতিকূলের গতিবেগ।
তো এই সূত্রটা ইউজ করে আমরা দেখো অঙ্কটাকে করব। এই অঙ্কটাকে আমরা কি বলেছে, আমাদের এখানে অনুকূলের গতিবেগ মানে পি এর ভ্যালু বের করতে হবে। তো পি এর ভ্যালু বের করি চলো। ওয়াই আমাদের দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের ওয়াই, এটা হয়ে যাচ্ছে আমাদের কিউ। তাহলে পি এর ভ্যালু কত পাবো? পি ইকুয়ালস টু পেয়ে যাব আমরা, এটা সরি কিউটা ঠিক করে লিখছি, কিউ মানে 6 প্লাস 2y, 2y মানে 2 ইন্টু 2 সমান কত? 6 প্লাস 4 সমান 10, 10 কিমি পার ঘন্টা। এই হয়ে গেল আমাদের অনুকূল আর প্রতিকূলের মানে যে অঙ্ক, একদম ইজি অঙ্ক। অনুকূলের গতিবেগ আমাদের 10 কিমি পার ঘন্টা বেরিয়ে গেল। তো চলো নেক্সট অঙ্ক আমরা দেখি। দেখো এই অঙ্কটা আমাদের সেম এক ধরনের অঙ্ক, যে স্রোতের গতিবেগ 3 কিলোমিটার পার ঘন্টা এবং অনুকূলের গতিবেগ আমাদের বলে দিয়েছে 15 কিলোমিটার পার ঘন্টা হলে প্রতিকূলের গতিবেগ কত। তো সেম অঙ্ক আমরা একটু আগে জাস্ট দেখলাম, আমরা কিন্তু এখানটায় জাস্ট সূত্রটা প্রয়োগ করে কিন্তু করে দেব, যে কিউ ইকুয়ালস টু আমাদের কি হয়ে যাচ্ছে? পি মাইনাস টু ওয়াই, পি মাইনাস টু ওয়াই, মানে এটা হয়ে যাচ্ছে আমাদের ওয়াই, এটা হয়ে যাচ্ছে আমাদের পি। আর কিউ মানে কি? মানে কিউটা আমাদের, আমি যদি এখানে ভালো করে আরেকবার লিখে দিই, এটা হচ্ছে প্রতিকূলের গতিবেগ, প্রতিকূলের গতিবেগ। আচ্ছা, পিটা হয়ে যাচ্ছে আমাদের অনুকূলের গতিবেগ, আর ওয়াইটা হয়ে যাচ্ছে আমাদের স্রোতের গতিবেগ। তার মানে এই ক্যালকুলেশনটাকেই আমরা যদি ক্যালকুলেট করতে পারি তাহলে কিন্তু আমাদের অঙ্ক বেরিয়ে যাবে। সুতরাং আমরা দেখে নেব কিউ ইকুয়ালস টু, মানে এখানটা যদি আমরা লিখি প্রতিকূলের গতিবেগ, প্রতিকূলের গতিবেগ ব্র্যাকেটে আমরা কিউ দিয়ে দিলাম, ইকুয়ালস টু হয়ে যাচ্ছে কত? 15 মাইনাস 2 ইন্টু 3 সমান 15 মাইনাস 6 সমান হয়ে যাচ্ছে 9 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাই যদি আমরা একটু বড় প্রসেসে করতাম এর আগের মতন, তাহলে একটু বেশি টাইম লাগতো, কিন্তু এটা একদম মুখে মুখেই হয়ে যাবে আমাদের, আমরা যদি একটু শার্প হই ক্যালকুলেশনে। তাহলে দেখো এই অঙ্কগুলো কত ইজি, অথচ আমরা যদি নিয়মটা সঠিকভাবে না জানি আমরা কিন্তু করতে পারবো না। তাই বলবো খাতায় ভালো করে নোট ডাউন করে নাও সূত্রগুলো, তাহলে তোমাদেরও সুবিধা হবে ভবিষ্যতে অঙ্কগুলো করতে এবং প্র্যাকটিস করার সময় কাজে লাগবে। তো যারা যারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তাদের উদ্দেশ্যে বলবো থ্যাংক ইউ আমাদের পাশে থাকার জন্য, এবং আমাদের ভিডিওগুলি এভাবে তোমরা দেখতে থাকো। আমরা চেষ্টা করব প্রত্যেকদিন নতুন নতুন ধরনের অঙ্ক নিয়ে আসার, এবং প্রত্যেকটা অঙ্ককে দু ধরনের, যেগুলো দু রকম পদ্ধতি অবলম্বনে আমি মানে পারি দেখানোর চেষ্টা করি। সবগুলো তো দেখানো সম্ভব হয় না, তবুও আমি চেষ্টা করি সবগুলো অঙ্কই প্রায় কম বেশি দুটো করে পদ্ধতি অবলম্বন করে দেখানোর। তোমাদের মনে যদি হয় যে অঙ্কগুলো তোমাদের কাজে লাগবে, তাহলে প্লিজ মানে লাইক করো, একটা শেয়ার করে রেখো, এবং ভাই বোনদের মধ্যেও শেয়ার করো যদি তাদেরও কাজে লাগে। আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও এই ধরনের ভিডিও দেখার জন্য। পাশে থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।